আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। এই শীতেও যদি আপনাদের জবা ফুলের গাছে ফুল না ফুটছে কিংবা কুঁড়ি না আসছে, কুঁড়ি এলেও যদি সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কিংবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা জবা গাছে মিলিবাগ বা জাপ পোকা বেড়েই চলেছে, তো জানুয়ারি মাসের প্রথম দিকে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে এবং কি ঘরোয়া জৈব কীটনাশক গাছে স্প্রে করলে মিলিবাগ জাপ পোকা দূর হয়ে যাবে। এছাড়াও আপনাদের জবা ফুলের গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে প্রচুর পরিমাণের কুঁড়ি আসবে এবং ফুল ফুটলেও সেই ফুলের সাইজ যথেষ্টই বড় হবে, একটা পাতাও হলুদ হয়ে ঝরে যাবে না। তো কী সেই খাবার এবং কী সেই পরিচর্যা জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে, তাই ভিডিওটির সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথমেই বলে রাখি, দেশি জবা ফুলের গাছ থেকে এই শীতে ভালো রকমের ফুল পাওয়া যাবে না, কেননা শীতকালে দেশি জবা ফুলের গাছগুলো ডরমেন্সিতে অর্থাৎ শীত ঘুমে চলে যায়। তাই এই সময় যদি গাছে কুঁড়িও থাকে তাহলে ফুল ফুটলেও সেই ফুলের সাইজ যথেষ্টই ছোট হবে, কিংবা দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এখন যদি আপনারা জবা ফুলের গাছ থেকে ফুল নিতে চান তাহলে হাইব্রিড জবা ফুলের গাছ নিয়ে আসুন। হাইব্রিড জবা ফুলের গাছ থেকে শীতকালে খুব ভালো রকমের ফুল পাওয়া যায়। গাছ কিনে এনে আমরা যদি সেই গাছ খুব ভালোভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করতে পারি তাহলে কিন্তু সেই গাছ থেকে খুব ভালো রকমের ফুল পাওয়া যাবে। মাটি যদি সুন্দরভাবে তৈরি না করে গাছ প্রতিস্থাপন করা হয় তাহলে কিন্তু সেই গাছ থেকে খুব ভালো রকমের ফুল পাওয়া যাবে না, এছাড়াও গাছের গ্রোথও সুন্দর হবে না। তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন এইভাবে মাটি তৈরি করবেন, আমি যেভাবে করি। এখানে আমি মাটি নিয়েছি 40 থেকে 50%। 40% যে কোনো মাটি আপনারা নেবেন, তার সাথে মিশিয়ে নিতে হবে 30% পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, যদি পাতা পচা সার থাকে তাও নিতে পারেন। আর নিতে হবে 20% নদীর বালি, অর্থাৎ মোটা দানার যে বিল্ডিং তৈরি করার বালি হয় সেই বালি। তার সাথে 10% নিতে হবে কোকোপিট। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মুঠো নিমখোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো। এইভাবে আপনারা সুন্দর মাটি তৈরি করে জবা, গোলাপ যে কোনো গাছ প্রতিস্থাপন করতে পারেন। গাছ প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে যদি তৈরি না করা হয় তাহলে অতিরিক্ত জল জমে গাছের শিকড় পচে যাবে। জবা গাছ থেকে ভালো রকমের ফুল পেতে গেলে জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে। আপনারা গাছের মাটিতে খাবার দিচ্ছেন, বিভিন্ন রকমের পরিচর্যা করছেন, কিন্তু যদি গাছগুলো ঠিকমতো রোদ না পায় তাহলে সেই গাছে কুঁড়িও আসবে না, ভালো রকমের ফুলও ফুটবে না। ছায়াযুক্ত স্থানে রাখলে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তাই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে খুব ভালো রকমের রোদ পাওয়া যায়। এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের একেবারে প্রথম দিকে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন, যে খাবার প্রয়োগ করলে আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। খাবার প্রয়োগ করার আগে গাছের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। আগাছা থাকা অবস্থায় সেই গাছের মাটিতে খাবার দেওয়া যাবে না। যদি আমরা সেই অবস্থায় গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে সেই আগাছাগুলোই কিন্তু পুরো পুষ্টি শোষণ করে নেবে। তো আগাছা তুলে নেওয়ার পরে আপনারা কিন্তু মাটি এইভাবে আলগা করে একটু খুশে নেবেন। গাছের মাটি যদি ভিজে প্যাচপেচে থাকে তাহলে কিন্তু খাবার প্রয়োগ করবেন না। আপনারা সেই দিন ভালোভাবে মাটি শুকিয়ে নিন, তারপরের দিন গাছের মাটিতে খাবার প্রয়োগ করুন। তো দেখুন, আমি এখানে প্রথমেই যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করছি তা হলো পুরনো গোবর সার। 1 মুঠোর মতো দিতে হবে পুরনো গোবর সার 10 ইঞ্চি টবের জন্য। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে পারেন। কম্পোস্ট হচ্ছে গাছের বেসিক খাবার, অর্থাৎ এই কম্পোস্ট সার আপনাদের প্রত্যেক মাসে একবার দিতেই হবে গাছের বৃদ্ধির জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফলানোর জন্য। এরপরে আর একটা যে খাবার দিতে হবে তা হলো চা পাতা। আপনারা চা পাতা 1 চামচ দেবেন। যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ দিতে পারেন, তবে সেই চা পাতা ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে ব্যবহার করবেন। জবা গাছের মাটিতে চা পাতা মাসে অন্তত একবার দিতেই হবে। চা পাতার পরিবর্তে আপনারা কফি পাউডার ব্যবহার করতে পারেন। এরপরেই আপনারা যে খাবার দেবেন তা হলো নিমখোল।
বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি নিমখোল। নিমখোল যেমন সার হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি কেঁচো, কেন্ন, পিঁপড়ে এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে। বড় চামচের 1 চামচ দিতে হবে ডিমের খোলা গুঁড়ো। ডিমের খোলা ভালো করে ধুয়ে নিয়ে রৌদ্রে শুকিয়ে নেবেন, তারপরে মিক্সিতে গুঁড়ো করে এইভাবে দেবেন। এইভাবে পাউডারের মতো গুঁড়ো করে দিলে খুব সহজেই ডিকম্পোস্ট হয়ে যায়। ডিমের খোলায় প্রচুর পরিমাণের ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, কপার, আয়রন, সিলিকন ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে, যা আমাদের গাছের জন্য এবং গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে। আর একটা যে খাবার দিতে হবে তা হলো পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আপনারা 1 মুঠো পাকা কলার খোসার গুঁড়ো দেবেন। এই পাকা কলার খোসার পরিবর্তে আপনারা কিন্তু আলুর খোসাগুলোও দিতে পারেন। আলুর খোসাতে বা এই যে পাকা কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, গাছে প্রচুর পরিমাণের কুড়ি আনার পাশাপাশি গাছকে অনেক বেশি হেলদি রাখবে। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো 1 চামচ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ সুন্দরের পাশাপাশি গাছের পাতা সবুজ থাকবে। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো আমরা যদি মাসে অন্তত একবার এই ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ গাছের মাটিতে দিতে পারি, তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে, কখনোই ছোট ছোট কচি পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে না। এছাড়াও কুড়ি ঝরা বন্ধ হবে, ফুলের সাইজ যথেষ্টই বড় হবে, তার পাশাপাশি ফুলের কালার সুন্দর থাকবে। জবা গাছের মাটিতে শুধু যে খাবার দিলেই সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে তা কিন্তু নয়। গাছের মাটি যদি সবসময় ভিজে প্যাচপ্যাচে থাকে তাহলে কিন্তু সেই মাটিতে কখনোই ভালো রকমের ফুল ফোটানো যাবে না। এছাড়াও গাছের গ্রোথ থেমে যাবে। এখন তো প্রচণ্ড শীত, তাই একদিন গাছের মাটিতে জল দিলে কিন্তু পরের দিন সেই মাটি ভিজেই থেকে যাচ্ছে। ভিজে অবস্থায় সেই গাছের মাটিতে দ্বিতীয়বার জল দেবেন না, হাত দিয়ে চেক করে দেখে তারপরেই জল দিতে হবে। যখন দেখবেন মাটি ঠিক এই রকম অবস্থায় আছে, ঠিক সেই সময় আপনারা টব ভর্তি করে আবার দ্বিতীয়বার জল দেবেন। এছাড়াও গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেওয়া হয়, তাহলে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাবে। এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যাবে। তাই আপনাদের এই শীতে বুঝে বুঝে জল দিতে হবে। জবা গাছে সবথেকে 2টো পোকা বেশি অ্যাটাক করে, তা হলো মিলিবাগ এবং জাব পোকা। যখনই আপনারা গাছের মধ্যে 2-1টা মিলিবাগ দেখতে পাবেন, সেই মিলিবাগ কিন্তু গাছের মধ্যে রেখে দেবেন না। সেই 2-1টা মিলিবাগ থেকে কিন্তু প্রচুর মিলিবাগের সৃষ্টি হবে এবং একটা গাছ থেকে প্রত্যেকটা গাছে কিন্তু সেই মিলিবাগ ছড়িয়ে পড়বে। মিলিবাগ একবার হলে খুব সহজে যায় না। মিলিবাগের কারণে গাছের গ্রোথ থেমে যায়, কুঁড়ির সাইজ ছোট হয়। কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগেই অনেক কুঁড়ি ঝরে পড়ে যায়। তো আপনারা বিনা খরচেই বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই কীটনাশক কীভাবে তৈরি করবেন জেনে নিন। প্রথমেই লাগবে 4 থেকে 5টা ঝাল কাঁচা লঙ্কা, আর নিতে হবে 3 থেকে 4 কোয়া রসুন। তার সাথে অ্যাড করতে হবে এই রকম সাইজের একটা পেঁয়াজ। 3টি উপকরণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। 1 লিটার জলে 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে এই পেস্ট দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলেই ছেঁকে নিয়ে এই রকম একটা স্প্রে বোতলে ভরে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যে সকল গাছে মিলিবাগ বা জাব পোকা থাকবে সেই সকল গাছে পিঁপড়ে থাকবেই, কেননা মিলিবাগের রস খাওয়ার জন্যই পিঁপড়েরা আসে। তো আপনারা কিন্তু সেই মিলিবাগের গায়ের ওপরে এবং পাতার নিচে, পাতার উপরে, ডালে খুব ভালোভাবে এইভাবে সামনে থেকে স্প্রে করবেন। মিলিবাগ থেকেই কিন্তু গাছে ছত্রাকের সৃষ্টি হয়। তো সেই ছত্রাক দূর করার জন্যই আমি এখানে হলুদ ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো খুব ভালো একটা জৈব ছত্রাকনাশক। যদি দেখেন গাছের মধ্যে প্রচুর মিলিবাগ হয়েছে, তো এই লিকুইড আপনারা পরপর 3 দিন স্প্রে করবেন সন্ধ্যের সময়। আর যদি দেখেন গাছে 2-1টা মিলিবাগ হয়েছে, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করলেই হবে। মাত্র একবার স্প্রে করলেই দেখবেন 80% মিলিবাগ দূর হয়ে গেছে।
তো জানুয়ারি মাসের প্রথম থেকেই আপনারা জবা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করুন এবং এইভাবে পরিচর্যা করুন। দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তার সাথে সাথে পোকামাকড় নির্মূল থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।